তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো ভালো থাকবেন বলে আমি এখানে আশা করছি সকলে ভালো থাকবেন। আজকে আমি আপনাদের বিদ্যা দিব, স্বপ্নের মাধ্যমে বিদ্যা শেখার মন্ত্র দিব। আপনি স্বপ্নের মাধ্যমে বিদ্যা শিখে তারপরে আপনি অনেক মন্ত্র আপনি নিতে পারবেন। আপনি হাজার হাজার মন্ত্র আপনি নিতে পারবেন সেই স্বপ্নেশ্বরী সাধনার কাছে থেকে। আপনি স্বপ্নের মাধ্যমে আসবে আপনার কাছে, কোনো ভয় নাই, কোনো কারণ নাই, কোনো ভীতি নাই। আপনি নিশ্চিন্তায় আপনি বসে নিশ্চিন্তায় আপনি ঘুমিয়ে তারপর আপনি মন্ত্র নেবেন, কতই না ভালো হয়। এটা হলো স্বপ্নেশ্বরী সাধনা। এই সাধনা যদি আপনি করেন, চিরদিন আপনি জিয়ে থাকবেন বিদ্যার উপরে। বিদ্যা একটা না একটা আপনি পেয়ে যাবেনই যাবেন। বিদ্যা আপনার কাছে কমে যাবে না, বিদ্যা আপনার কাছে কম পড়বে না। আপনি যে কাজটি করবেন সে কাজটি সেই স্বপ্নেশ্বরী সাধনার কাছে থেকে আপনি নেবেন। নেওয়ার পরে আপনি কাজগুলো করবেন, কাজের একটা কাজ মিস যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। যে কোনো কাজ হোক না কেন, কোনো কাজ সেই মিস যাবে না। আপনি স্বপ্নেশ্বরী সাধনাকে জিজ্ঞাসা করবেন যে আমি এই কাজটি করব, তুমি আমাকে এই মন্ত্রখানা দাও, বা তুমি আমাকে এই নকশাখানা দাও, বা তুমি আমাকে এই বিদ্যা বা এই টটকা বা এই বস্তু আমাকে শিখাই দাও। অবশ্যই শিখাই দিবে। তো আমি ভুল বলি না শুদ্ধ বলি? অবশ্যই যদি আপনি না জাজ করেন বা যদি না কাজ করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আমি ভুল বললাম না শুদ্ধ বললাম। যদি ভুল বলি তাহলে বিদ্যা কাজই করবে না, আর যদি শুদ্ধ বলি তাহলে আপনার তো এরকম লাল টকটকা হয়ে যাব সর্পর শরীর। কিসের জন্য বলুন তো? বিদ্যার জন্য। তো আশা করি সকলেই যেন আপনারা কাজগুলো করতে পারেন, আর সকলেই যেন আপনারা নিজের কাজ নিজে হতে পারেন। তো সবাইকে আমি অনুমতি এবং আপনাদেরকে আশীর্বাদ জানিয়ে দিই যে সকলেই যে কাজ করুন, আর সকলেই ওস্তাদ ধরার জন্য চেষ্টা করবেন, গুরু ধরার জন্য চেষ্টা করবেন। আপনার গুরু আপনার ওস্তাদ যদি আপনার পিছনে থাকে, কোনো কাজ মিস যাওয়ার মতো ক্ষমতা নেই। যদি মিস যায় আপনি গুরুর দোহাই দিয়ে, গুরুর আশীর্বাদ নিয়ে আপনি কাজগুলো আপনি সমাধান করে নেবেন। দেখতে পারবেন কাজের কতটুকু রেজাল্ট আর কতটুকু আপনি ক্ষমতা আপনি পেয়ে গেছেন। তো আজকের এই বিদ্যাটি আপনি কীভাবে করবেন, কোন নিয়মে করবেন, কোন সময় করবেন, আমি সমস্ত জিনিস আপনাদেরকে বলে দিব। আগে সর্বপ্রথম মন্ত্রটি দেখিয়ে দিন, তারপরে নিজে পর বলছি। স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন, আপনি এই মন্ত্রখানা খুব ভালো করে স্ক্রিনশট করে নেবেন, যাতে স্পষ্টভাবে বোঝা যায়। স্ক্রিনশট করে তুলে নেওয়ার পরে তারপর আপনি কি করবেন? স্ক্রিনশট করে তুলে নেওয়ার পরে তারপর আপনি কি করবেন? আপনি লাল কাগজে বা সাদা কাগজে আপনি লাল কালি দিয়া বা কালো কালি দিয়ে আপনি লিখবেন। লাল কালি বা কালো কালি দিয়া আপনি লিখবেন সেই মন্ত্রখানা। লেখার পরে তারপর আপনি কি করবেন? আপনি যখনই ঘুমিয়ে যাবেন, আপনি ঘুমিয়ে যাওয়ার সময়, ঘুমিয়ে যাওয়ার টাইমে আপনি সেই মন্ত্রখানা আপনি মনে মনে 3 বার পরে 3টি বুকে ফুঁক দিয়ে তারপর আপনি ঘুমিয়ে যাবেন। আর যে মন্ত্রখানা আছে সেই মন্ত্রখানা যে লিখেছেন কাগজটা, সেই কাগজটা আপনার বালিশের নিচে আপনি দিয়ে ঘুমিয়ে যাবেন। আপনি দেখতে পারেন যখনই আপনি চোখ বন্ধ করবেন তখনই আপনার কাছে স্বপ্নশ্বরী এসে আপনাকে দেখা করবে, তারপর আপনাকে বিদ্যা দিয়ে আপনাকে জানাবে যে আপনার কী বস্তু প্রয়োজন। তো অবশ্যই আপনি সেই বস্তু তাকে আবদার করে জানাবেন, অবশ্যই আপনাকে দিয়ে যাবে। তো আমি আর বেশি কিছু বললাম না। তো অবশ্যই সকলেই যেন ভালোভাবে এবং সুস্থভাবে কাজগুলো করতে পারেন, আমি এখানে বলে কামনা করি। তো আগামী বুধবার হলো, বৃহস্পতিবার হলো ঈদ। তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই, আর সকলে যেন কাজগুলো করতে পারেন, কাজগুলো করবেন। তো সবার জন্য দোয়া আশীর্বাদ থাকলো। ভালো থাকেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।